তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে আমরা তারাপীঠ গিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন ভোরবেলা, ভোর 4টের সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম, তাও প্রচুর ভিড় ছিল ওই ভোরে। তো অনেকটাই ভিড় ছিল, ঠেলাঠেলি হচ্ছিলো, পুচকু কান্নাকাটি করছিলো, সেই জন্য আর ওখানে না দাঁড়িয়ে আমরা পান্ডা দেখে পান্ডার সাহায্যে আমরা ভিতরে ঢুকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তো এই যে দেখছি এত ভিড়, তো এইটা কিন্তু খুব বেশি দেরি নয়, এটা কিন্তু ভোর 6টাও বাজেনি, তখন 6:45 সামথিং কিছু হবে। তো তারপর পুজো টুজো দিয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম। তো সেখানে টিফিন খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে, পুচকু একটু ঘুমিয়ে নিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 10:30-11টার দিকে নলাটির উদ্দেশ্যে। ওটা আর একটা শক্তি মায়ের মন্দির আছে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে অনেকটাই পথ, 1 ঘন্টা, পুরো টোটোতে 1 ঘন্টা লেগেছে যেতে আমাদের। তো সেইখান থেকে দেখে ফিরে আমরা দুপুরের লাঞ্চ করে একটু রেডি হয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও বিকেল 3:30-4টার মধ্যে, যেটা হচ্ছে ওখানে কিছু স্পট ছিল, মন্দির ছিল ভালো, তো সেইগুলো দেখার উদ্দেশ্যে। তো এই টোটোটা আমরা ভাড়া করেছিলাম যেটা দেখার জন্য। তো সেক্ষেত্রে টোটোর ভাড়া নিয়েছিল 300 টাকা, আমরা রিজার্ভ করে গিয়েছিলাম। তো যাওয়ার পথে দুধারে এইরকম অসংখ্য মাটির বাড়ি, এত সুন্দর লাগছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। প্রচুর পুরনো মাটির বাড়ি, 2তলা বাড়ি, 3তলা, কি বলবো, পুরো গ্রাম প্রকৃতির এরকম শুদ্ধ নিঃশ্বাস, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, তো এই যে মন্দিরটা আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, কারণ একটাই, যেটা হচ্ছে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না। আর এই যে ইনি এখানে বলছিল যে এই মন্দিরটা কিভাবে কি হয়েছে, তার ইতিহাস সেটা উনি বলছিল, আমরা শুনছিলাম। তো ওখান থেকে বেরিয়েই একটুকুনি এই গলির মধ্যেই 2টো মন্দির, ওইটা একটা পরে আর এইটা হচ্ছে গলির মুখে একদম। তো এটাও আমি তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ওই যে কোনো জায়গাতে আমরা ফোন ভিতরে অ্যালাউ করিনি, সেই জন্য অনেক ছবিও তোমাদেরকে দেখাতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। তো এইটা দেখার পর আমরা চলে গেছিলাম, এইটা হচ্ছে মায়াপুরের মায়াপুর না, ভুল বললাম, এটা হচ্ছে তারাপীঠের ইস্কনের মন্দির। তো এর ভিতরেও আমরা গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর সমস্ত জুতো বাইরে খুলে সব ঠাকুরের জায়গা, ভগবানের স্থান, তো সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমরা গিয়েছিলাম, আর এত সুন্দর মন্দিরগুলো, যেটা তোমাদের বাইরে থেকে দেখালাম। আর প্রত্যেকটা মন্দিরে না এখানে এইরকমই একই রকম দেখছি, এরকম বড় মন্দির, এরকম একদম লম্বা সিঁড়ি, একদম খুব সুন্দর। তো মাঝখানে আরও কয়েকটা মন্দির দেখেছিলাম। আর লাস্ট এটা হচ্ছে পুকুরের তলায়, একদম জলের তলায় মন্দিরটা, আর মন্দিরের যে চূড়াটা না ওইটা দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু সচরাচর দেখা যায় না, খুব ভাগ্য করে এই মন্দিরে দর্শন পেলে। তো ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো, ওই 6টা 6:30 বেজেছিলো, অন্ধকারও হয়ে গেছিলো। আর রাস্তাটাতে কোনো আলোরও ব্যবস্থা ছিল না, তবুও যেন একটা অপরূপ সৌন্দর্য ছিল প্রকৃতি। তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমিও নিজেও জানি না কতটা তোমরা বুঝতে পারছো ফোন দিয়ে, যেটা এত সুন্দর লাগছে দূর থেকে আকাশটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি, সেই জন্য তোমাদেরকে দেখানো। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যে ভিডিওগুলো তোমরা দেখছো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি তো কথা গুছিয়ে বলতে পারি না, তো যদি কোনো কিছু মনে হয় তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে তারাপীঠ গেছো আর স্পটগুলো ঘুরেছো, তারাও কমেন্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।